হ্যালো বন্ধুরা, আমি পিন্টু বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিও আলোচনার বিষয়বস্তু কী। আপনাদের সামনে যে গাছটি রাখা আছে, এই গাছটিকে আপনারা অনেকে চেনেন, আবার অনেকেই চেনেন না। যেসব বন্ধুরা এই গাছটিকে চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই গাছটিকে বলা হয় ললিপপ। নানা রঙের ফুল ফুটে থাকে এই গাছটিতে। আপনাদের সামনে যে গাছটি রাখা আছে, এই গাছটিতে ইয়েলো কালারের ফুল ফুটে আছে। তাছাড়াও লাইট পার্পেল, রেড এবং ইয়েলো কম্বিনেশনের একটি সুন্দর কালার হয়ে থাকে। এছাড়াও ডিপ গ্রিন কালারের আরেকটি ফুল হয়ে থাকে। এই গ্রিন কালারের ফুল গাছটি আমরা দেখতে পাই রাস্তার দুপাশে জঙ্গলে। এই গাছটিকে আমরা দেখেও দেখি না, কারণ এই গাছটি জঙ্গলে থাকে তাই। যাই হোক, আজকে এই গাছটির প্রতিস্থাপন এবং পরিচর্যা নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। কী ধরনের টব নির্বাচন করবেন, কতটা পরিমাণে আপনার গাছের গায়ে জল প্রয়োগ করবেন, কীভাবে মাটি প্রস্তুত করবেন, কী ধরনের কীটনাশক আপনারা গাছে স্প্রে করবেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরেকটি কথা, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করবেন। তা চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, নতুন গাছের প্রতিস্থাপনের ক্ষেত্রে হোক বা মাটি পরিবর্তনের ক্ষেত্রে হোক, ললিপপ গাছের মাটি প্রস্তুতের ক্ষেত্রে লাল মাটি ব্যবহার করাটা শ্রেয়। বাট আমি যেখানে বাস করি সেই স্থানে লাল মাটি অ্যাভেলেবেল নেই, তাই লাল মাটির পরিবর্তে আমি নর্মাল গার্ডেন সয়েল ব্যবহার করছি। আর যেসব বন্ধুরা লাল মাটির দেশে বসবাস করেন, আপনারা অবশ্যই লাল মাটি ব্যবহার করবেন। আর যেসব বন্ধুরা লাল মাটির দেশে বসবাস করেন না, আপনারা লাল মাটির পরিবর্তে নর্মাল গার্ডেন সয়েল ব্যবহার করতে পারেন। নর্মাল গার্ডেন সয়েল বলতে আমরা বুঝি সাধারণ দোআঁশ মাটিকে। ললিপপ গাছের মাটি প্রস্তুতের ক্ষেত্রে 70% সাধারণ দোআঁশ মাটি ব্যবহার করবেন এবং এর সাথে অবশ্যই ব্যবহার করতে হবে 30% 1 বছরের পুরনো গোবর সার, অথবা গোবর সার না থাকলে পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এর সাথে আপনাদের নিতে হবে 1 থেকে 1.5 চামচ সরিষার খোল গুঁড়ো এবং 1 থেকে 1.5 চামচ নিম খোল গুঁড়ো এবং 1 থেকে 1.5 চামচ হাড় গুঁড়ো বা শিংকুচি। এগুলোকে ভালো করে মিশ্রণ করার পরে তবে আপনাদের গাছটিকে প্রতিস্থাপন করতে হবে। মাটি প্রস্তুত হয়ে গেলে আপনাদের টব নির্বাচন করতে হবে। সর্বদা চেষ্টা করবেন আপনারা প্লাস্টিকের পরিবর্তে মাটির টব ব্যবহার করবার এবং বেশি হোলযুক্ত টব আপনারা সর্বদা নির্বাচন করবেন। আপনারা যে টবটি দেখছেন, এই দুপাশে 2টি হোল আছে এবং সেন্টারে আরেকটি হোল আছে। এর চেয়ে বেশি হোলযুক্ত টব নির্বাচন করা আরও বুদ্ধিমানের কাজ, কারণ এতে জল নিকাশি ব্যবস্থা আরও ভালো হয়। ছোট গাছের ক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টব নির্বাচন করতে পারেন এবং গাছের বয়স যদি 1 বছরের অধিক হয়, সেক্ষেত্রে আপনারা 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি বা তারও অধিক 12 ইঞ্চি টব ব্যবহার করতে পারেন। টব নির্বাচন হয়ে গেলে টবের সেন্টারে যে হোলটি আছে, সেই হোলটিকে একটি খোরামকুচি দিয়ে আপনাদের প্রথমে বন্ধ করে দিতে হবে। টবের সেন্টারে খোরামকুচি দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে টবের মধ্যে অল্প অল্প পরিমাণে মাটি আপনারা দিয়ে দেবেন। এইভাবে বেশ কিছুটা পরিমাণে মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে মাটির একটি লেয়ার তৈরি হয়ে যাবে। এরপর আপনারা হাত দিয়ে মাটিটিকে চেপে দেবেন, যাতে মাটির মধ্যে যে এয়ার সেটি বার হয়ে যেতে পারে। এরপরে খুব সাবধানে আপনাদের পলিথিন থেকে গাছটি বার করতে হবে এবং টবের সেন্টারে দিয়ে দেবেন। দিয়ে দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে অল্প অল্প পরিমাণে মাটি আপনারা টবের সাইডে দিয়ে দেবেন এবং কোনো কিছুর দ্বারা মাটিটিকে খুঁচিয়ে দেবেন, যাতে সম্পূর্ণরূপে মাটিটি বসে যায়। এইভাবে মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে অল্প পরিমাণে জল আপনারা টবে দিয়ে দেবেন। এই ললিপপ গাছটিতে শীতকাল বাদে প্রায় সারা বছরই ফুল ফোটে, তাই সারা বছরই আপনাদের এই গাছটির কম বেশি পরিচর্যা চালিয়ে যেতে হবে। এটি একটি পার্মানেন্ট প্ল্যান্ট, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই গাছটিতে সর্বদা অর্গানিক ফার্টিলাইজার প্রয়োগ করবেন। বিশেষ প্রয়োজন ছাড়া কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োগ করবেন না। আর সামনে শীতকাল আসতে 4 দিনে একবার করে আপনারা গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন। আর গরমকাল আসলে অর্থাৎ মার্চ মাস থেকে গাছের প্রয়োজন বুঝে আপনাদের দুবেলায় জল প্রয়োগ করতে হতে পারে। জল প্রয়োগ করবেন সকাল 6টা থেকে 8টার মধ্যে, অথবা সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যাবেলা আপনারা গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন। ভুল করে তীব্র রোদে দুপুরবেলা কখনোই আপনারা গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন না। এই ললিপপ গাছটি সর্বদাই সেমিসেড এরিয়াতে থাকতে পছন্দ করে, তাই গরমকালে সর্বদা আপনারা এই গাছটিকে একটি সেমিসেড এরিয়াতে রাখার চেষ্টা করবেন বা গাছটির উপরে একটি সেট দিয়ে দেবেন। বেস্ট টেম্পারেচার এই গাছটির জন্য 30 থেকে 35 ডিগ্রি, তাই গরমকালে সর্বদা আপনারা এই গাছটিকে একটি সেমিসেড এরিয়াতে রাখবার চেষ্টা করবেন। আর বেস্ট পিএইচ লেভেল 5.8 থেকে 7
সর্বদা আপনারা 5.8 থেকে 7-এর মধ্যে পিএইচ লেভেলটা রাখবার চেষ্টা করবেন। আর এই গাছটিতে সারা বছর কম বেশি পোকামাকড়ের উপদ্রব লেগেই থাকে, তাই প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর অন্তর পরিমাণ মতো নিম অয়েল জলের সাথে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করবেন। আর এই গাছটিতে ফুল আসলেই লাল পিঁপড়ের প্রচণ্ড পরিমাণে উপদ্রব হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই আপনারা ডাস্টবান ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো ডাস্টবান জলের সাথে নিয়ে আপনারা পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন। এইভাবে আপনাদের গাছের পিঁপড়ের কোনো উপদ্রব থাকবে না। আর অবশ্যই আপনাদের 15 থেকে 20 দিন অন্তর অন্তর গাছে নিম অয়েল স্প্রে করতে হবে। আশা করি সমস্ত রকম তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।